এখন পেয়ে গেলাম সুকেন্দাকে। সুকেন্দাকে অনেকদিন ধরেই চিনি, তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, কিছু গল্প হবে সুকেন্দার সঙ্গে। সুকেন্দা, তোমাকে স্বাগত গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে, স্বাগত। তো তোমার কাছ থেকে অনেক কিছু শুনবো। তার আগে আমি তো তোমার নাম জানি, তুমি একটু পুরো নাম বলে দাও দর্শক বন্ধুদের। সুখেন সাহা। আচ্ছা, তুমি লেখাপড়া মোটামুটি কতদূর করেছো? মোটামুটি খুব ভালো। খুব ঠিক আছে, যতদূরই করেছো। সুখেন সাহা, সরবরিয়া সাহাপাড়া বাড়ি। আচ্ছা, আমি নামখানা, শিয়ালদা হইতে নামখানা বকখালি যাই। শিয়ালদা থেকে বকখালি, নামখানা স্টেশন থেকে বাসে উঠিয়া বকখালি, বকখালি থেকে বকখালি শেষ। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আরো কিছু জিজ্ঞাসা করব, গল্প হবে। তো তুমি খেলাধুলা করতে ছোটবেলায়? ছোটবেলায় করতাম কি খেলাধুলা ফুটবল, করতে? ক্রিকেট। ফুটবল, ক্রিকেট। এখন ফুটবল ক্রিকেট দেখতে তো ভালো লাগে। দেখতে খুব ভালো লাগে। কোন ক্রিকেট, খেলাটা, কোন খেলাটা দেখতে ইন্ডিয়া ভালো? পাকিস্তান, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া শ্রীলঙ্কা, ইন্ডিয়া নিউজিল্যান্ড, বাহ, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া জিম্বাবুয়ে, মানে ইন্ডিয়া কেনিয়া, হল্যান্ড। খুব ভালো, মানে ক্রিকেট খেলা দেখতে একটু ক্রিকেট ভালো খেলা লাগে। ভালো, ফুটবলও ভালো, ইস্টবেঙ্গল ফুটবলও ভালো। মোহনবাগান। বাহ, মানে খেলার দিকেও ঝোঁক আছে। খেলার ক্রিকেট খুব ঝোঁক। খুব খুব ভালো কথা, খেলার দিকে ভালো ঝোঁক আছে। তা আমি একটা জিনিস জিজ্ঞাসা করব। তো অনেকে তো বেড়াতে পছন্দ করে, ধরো দীঘা যাচ্ছে, তোমার বকখালি যাচ্ছে। তোমার তো বকখালি সম্পর্কে অনেক আইডিয়া আছে, অনেক, হ্যাঁ। সেইটা আমি শুনবো যে শিয়ালদা থেকে কিভাবে মানুষ বকখালি যাবে, খুব মানে অনায়াসে যাবে আর কি, খুব ইজি শিয়ালদা ভাবে থেকে, যাবে, সেটা শিয়ালদা থেকে, আমাদের বল। শিয়ালদা থেকে ট্রেনে হুম, নামখানা, নামখানা থেকে ওখানে স্টেশনের সংলগ্ন টোটো আছে, অথবা একটু এগিয়ে গেলে 2 মিনিট হেঁটে গেলে বাস আছে, অটো আছে, টোটো আছে, সরকারি বাস, পাবলিক বাস, লাক্সারি কোচ, একদম বকখালি। সরকারি বাসে 25 টাকা ভাড়া, পাবলিক বাসে 28 টাকা ভাড়া, আচ্ছা আর লাক্সারি কোচে 30 টাকা ভাড়া, বকখালি প্রপার। আচ্ছা। তো বকখালি গিয়ে হ্যাঁ, তোমার ধরো হোটেল তো অনেক আছে। হোটেল অনেক, হাজার একটা হোটেল আছে। 500 টাকা ভাড়া, এসি 1250 টাকা, নন এসি 400, 300, 600। সরকারি লজ আছে 3300 টাকা জিএসটি, 3500 টাকা জিএসটি। সব কিছু ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার মিল আছে 60 টাকা থেকে আরম্ভ করে 200 টাকা অবধি আছে। ডিম, সবজি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, মটন, চিকেন, ভেটকি মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, ভোলা মাছ, কাঁকড়া, বাহ, ইলিশ, পাবদা সব পাইবেন। খুব ভালো। তো তোমাকে এটা জিজ্ঞাসা করব, ওখানে মোটামুটি তোমার তো অনেক হোটেল হ্যাঁ, জানাশোনা আছে, জানাশোনা হ্যাঁ আছে, হ্যাঁ। মোটামুটি বন্ধুদের বলে দাও যে কোন কোন হোটেলে গেলে মোটামুটি একটু সস্তার মধ্যে পেয়ে যাবে। সস্তা এখন অফ সিজন আরামে। আছে, এখন সস্তা হবে না, এখন। সারা বছরের জন্য তুমি বলো। সারা বছর ডিসেম্বর জানুয়ারিতে ওরা পুরো টুরিস্ট স্পট থাকে, তখন রেট বেশি, কোনো রেট নেই। এখন যেরকম 400 টাকা রুম পাবে, 500 টাকা আচ্ছা, পাবে, এসি 800 টাকা, 900 টাকা পাবে। ওটা আবার 26শে জানুয়ারি 2000 টাকা তখন হয়ে আবার যাবে। চেঞ্জ হয়ে যাবে। তখন তখন রেট মানে নেই কিছু। সময় বুঝে তোমার রেট এখন গুলো 400 টাকা, 500 টাকার হোটেল পেয়ে যাবে, আপ ডাউন। 600 টাকা। এখন বাজার খারাপ আছে, এখন পেয়ে যাবে। আর সিজন আসলে তখন 500টা 1200, 1200টা 2500, 800টা 1600। মানে তখন চাপটা বেশি হয়ে যখন যায়। চাপ বেড়ে যায় তখন পয়সা কেউ দেখে না। দেখে না, হ্যাঁ। খাওয়া দাওয়া ঘোরা, হেনরি আইল্যান্ড, হুম, ফিজারগঞ্জ, মৌসুমী দ্বীপ, মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপ আছে, ফিজারগঞ্জ আছে, কোস্টাল আছে। মানে হ্যাঁ, ওখানে অনেক জায়গায় অনেক জায়গা ঘোরার জায়গা আছে। কুমির প্রকল্প আছে। কুমির পর্বত ছিল, কুমির পর্বত নেই, আগে আচ্ছা ছিল। আচ্ছা, আগে করোনার ছিল। সময় কুমির ছিল, হরিণ ছিল। হরিণ ছিল। হ্যাঁ, হরিণ ছিল, কুমির ছিল। করোনার সময় নিয়ে যায় তুলে, মরে যাওয়ার জন্য, তখন তো আচ্ছা, কেউ ছিল না। এখন সমুদ্রে জল কম, এখন শীতকাল তো ভাটা। জোয়ারের সময় বর্ষাকালে প্রচুর জল থাকে। হ্যাঁ। মানে জল যত থাকবে তত মজা বেশি জল হবে। থাকলে বর্ষাকালে মজা প্রচুর হুম, হয়। তখন ঢেউটা বেশি হয়, তখন লোক। ঢেউ হয়, চড়া নদী তো, হুম, বর্ষাকালে হয়। এই এখন নদীর এখন ঢেউ হবে, ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ, ঢেউ তখন বিশাল বড় ঢেউ আছে। হ্যাঁ। ঝড় হলেই ঢেউটা হ্যাঁ প্রচুর হ্যাঁ হয়। হ্যাঁ আচ্ছা, তুমি কিছু হোটেলের নাম বলো বন্ধুদের, তাহলে হ্যাঁ। তাহলে হোটেলের যাবে। বন্ধু, হোটেল শিখা, হোটেল আমন্ত্রণ, হোটেল সোনার বাংলা, হোটেল প্রতিমা, হোটেল শিবানী, হোটেল আমন্ত্রণ, হোটেল আমন্ত্রণ বলি। আমন্ত্রণ, হোটেল মোনালিসা, হোটেল মোনালিসা। রাজ, হংসরাজ, হোটেল প্রতিমা। আচ্ছা, আপনার হোটেল সূর্য, হোটেল সানরাইজ, হোটেল অরিজিৎ। অরিজিৎ, হোটেল অরিজিৎ আছে। ওই যে,
আচ্ছা, তারপরে আপনার আছে জয়গুরু আছে, হোটেল লোকনাথ, বনশ্রী হোটেল আছে, লোকনাথ মনে হয় না? লোকনাথ বাবা হোটেল আছে, মা সারদা মনে হয়। মা সারদাময়ী, আচ্ছা হোটেল সোনার বাংলা হলো বলেছি, হোটেল আপনার বনশ্রী হোটেল আছে, জয়গুরু আছে বলেছি, হুম। আচ্ছা অনেক অনেক হোটেল অনেক আছে, হোটেল অনেক আছে। হোটেল আছে, অনেক হোটেল তা আছে। আপনারা বন্ধুরা যেভাবে বললো সুকেন্দা, সেইভাবে আপনারা শিয়ালদা থেকে ট্রেনে চড়ে আপনারা অনায়াসে নামখানায় নামতে হবে। নামখানায় নেমে নামখানায় ওখানে নেমে সংলগ্ন টোটো আছে, টোটো, একটু হ্যাঁ, এগিয়ে গেলে 2 মিনিট এগিয়ে গেলে বাস আছে, ব্যাস। সব কিছু ব্যবস্থা আছে। এইভাবে আপনারা তাহলে বকখালিতে পৌঁছে যেতে পারেন এবং আরামসে ওখান থেকে এনজয় করতে পারেন, ঘুরে আসতে পারেন। তা আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, বকখালি থেকে ঘুরে আসুন। আর সুকেন্দার সঙ্গে কথা বলে তো খুবই ভালো লাগলো, আরও কিছু প্রশ্ন থাকবে সুকেন্দার সঙ্গে। তো সুকেন্দা, তুমি জানো এখন গরম বাড়ছে, গরম তো তাই তো? বাড়বে, আরো বাড়বে। তো পৃথিবীতে যত জায়গায় বরফ গলছে, হুম, ঠান্ডাটা ওয়েদার ঠান্ডা হবে। গলছে, তো সেই হ্যাঁ, বরফগুলো গলে কিন্তু সমুদ্রের জলস্তর আস্তে আস্তে কিন্তু বাড়ছে, বাড়ছে, হ্যাঁ ঠিক, বেড়ে ঠিক যাচ্ছে। ঠিক। তো সেইগুলো কিন্তু ভয়ের কারণ আছে, মানে ভয়, আগামী দিনে সামনে দিন আসছে, যা ভয়ঙ্কর দিন আছে। ভয়ঙ্কর দিন আসছে, সেগুলো তো কিরকম ভয় লাগছে। হ্যাঁ অবশ্যই, যে নদীর দ্বারা ভয় লাগবে। নদীর ধারে সে আস্তে আস্তে কিন্তু এসব এলাকা কিন্তু হুম, ডুবে হুম, যাবে, হুম, হুম। তখন বসবাসযোগ্যটা অযোগ্য হয়ে যাবে, কিন্তু অনেক মানে বিপদ হয়ে যাবে সামনে আগামী দিনে। ভয়ঙ্কর দিন আসছে সামনে, সব মানুষের, প্রতিটা মানুষের খুব উপযুক্ত ভয়ের ব্যাপার আছে। এই গরমের চাপ বলছে, খবরে বলছে গরম বাড়বে, গরম, হ্যাঁ, ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে, গরম বাড়বে। তো এই সুকেন্দার সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগলো। আবার একদিন ছোট করে আলোচনা হবে। তা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আলোচনা, গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে। প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার। নমস্কার।